বড়দিন হোলি উৎসব পরবর্তী আর নানা এই উৎসব তারা পালন করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দুটি উৎসব দান করলেন, একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আযহা, যেটা অন্য কোনো উৎসবের সাথে তুলনায় হয় না। যেটা অন্য কোনো উৎসবের সাথে তুলনায় হয় না। এই ঈদুল ফিতর কেমন আল্লাহ পাক বলেছেন দীর্ঘ একটি মাস বান্দা যখন রোজা রাখে তার সম্মুখে হালাল খাদ্য থাকে কিন্তু সে আহার করে না, সে তৃষ্ণায় ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় সে কাটায়, কিন্তু সে একটু খায় না, পানিও পান করে না। আল্লাহ পাক এই যে মাধ্যমে এই হালাল জিনিস যত ইচ্ছা যখন ইচ্ছা আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা ঈদের আনন্দ, অপরদিকে এই যে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে বান্দাদের যে সারাটি মাস রোজা রেখেছে, সেহরি করেছে, ইফতারি করেছে, তাসবিহ করেছে, যাকাত আদায় করেছে, ফিতরা আদায় করেছে, নফল ইবাদত বন্দেগী করেছে, তার তো একটা ফল তো দরকার আছে। যে দীর্ঘ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে না, আল্লাহ পাক বলেন এই যে তোমরা আমার জন্য ইবাদত বন্দেগী করলে, ফরজ রোজা আদায় করলে, তাহলে আমি ঈদের দিনে আমি তোমাদের এই ঈদের দিনে তার নাজাতে ফায়সালা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দীর্ঘ একটি মাস ইবাদত করার পর আল্লাহ আমাদের ফায়সালা দিয়ে দিচ্ছেন যে এই বান্দাটা মুক্তি পেয়েছে, এই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, এই বান্দাটা জান্নাতের বান্দা। সুবহানাল্লাহ। এই যে একটা শক্তি, এই দিনটি বলা হয় উপহারটি, উপযোগ করে দিই কাজের জন্য, একমাত্র মুমিন ও রোজাদারের জন্য। যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন ছাত্র, স্টুডেন্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, এমবিএস, এসএসসি ইত্যাদি পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশের জন্য দীর্ঘ কিন্তু 2 মাস 3 মাস অপেক্ষায় থাকে, থাকে না? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় বলে স্কুলে দীর্ঘ 2 মাস অপেক্ষায় থাকে ফল প্রকাশের জন্য। কোন ছাত্র এবং ছাত্রী স্টুডেন্ট নেই ইফতার মাস পায়, প্রথম ইফতার অধিকার করে, তাহলে তার আনন্দটা কত উচ্চ পর্যায়ে পৌঁছায়, সে কত খুশি হয়, কত না খুশি হয়। ঠিক ততভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দীর্ঘ একটি মাস ইবাদত করার পরে, আল্লাহ পাক বান্দাদেরকে স্বয়ং নাজাতের সার্টিফিকেট এবং তার গুনাহ মাফের সার্টিফিকেট আল্লাহ পাক এই দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের আনন্দ। জি, এই যে আমরা যারা বাজি এই আত্মসময় নতুন বাজারে ঢুকি যতই বলি কেন, কিন্তু আন্তরিক যে আনন্দ পাই, এই আনন্দ থেকে একটা বোঝালা একটা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেন ইন্নামাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা
তাদের অন্তরে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে অন্তরে আল্লাহর ভালোবাসা মহব্বত তৈরি হয়। আর এই বিরোধ যন্ত্রণাকে আল্লাহ পাকের মহব্বত তৈরি হলো বান্দার সাথে, ভালোবাসা তৈরি হলো। এই মহব্বত এবং ভালোবাসা তৈরি হওয়ার পরে একটা মুমিন কিন্তু একটা যন্ত্রণা অনুভব করে, এই রমজান মাস বিদায় নিচ্ছে। এই যে বিরোধ যন্ত্রণা আল্লাহ পাক বিরোধ যন্ত্রণা থেকে মুমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঈদের দিন রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য তো কিতাব এসেছে যারা চাঁদ রাতের দিনে ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক তাদের অন্তর কখনো মরবে না। আল্লাহ পাক বলেন তাদের অন্তর কখনো মরবে না। চাঁদ রাতের দিনে ইবাদত বন্দেগী করবে। এই আমরা জানি খুশির দিন, আমরা ফিতরা কেন আদায় করি, ফিতরা কেন আদায় করি? ধনী গরিবদের যেমন ঈদ, রোজাদার জন্য সকলে যেন এই ঈদের আনন্দ যেন ভালো লাগে, ঈদের আনন্দ যেন পালন করে, এই জন্য আমরা ফিতরা আদায় করি। হাদিস শরীফে এসেছে ততক্ষণ পর্যন্ত সেই বান্দাদের রোজা এবং আমল আসমানে লটকাতে থাকে, আসমানে ঝুলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা ফিতরা আদায় করছে। অর্থাৎ ফিতরা আদায় করলে ফিতরা আদায় করতে হবে। যারা যাকাত খরচ করেছে তাদের যাকাত আদায় করতে হবে, না হলে তার ইবাদত এই নামাজ হবে না। এবং যতই বাইরে থাকো বড় টুকরা হলেও বাইরে থাকে আস্তে 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 কিন্তু বলে যাবে। ঠিক ততভাবে এই যে ঈমানের নূর আমাদের ভিতরে তৈরি হয়েছে, ঈমানের জজ্বা তৈরি হয়েছে, এটা কিন্তু গুনাহ করার ফলে, গুনাহ করলে এই ঈমানের নূর, ঈমানের জজ্বা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সুবহানাল্লাহ। সেই যে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের ঈমানের নূর, ঈমানের জজ্বা না যেন কমে যায়। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। যারা আজকে রোজা আছেন আর মাত্র 5 মিনিট বাকি আছে, 5 মিনিট সময় বাকি আছে, আমরা এই আনন্দ করছি। কিন্তু খেয়াল রাখা দরকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ